ও উপরে কেবল কার আছে, কেবল কার যদি কেউ চড়তে চান চড়তে পারেন। এইখানে 50 টাকা দিয়ে দেখার মতো তেমন কিছুই নেই, তবে দুইটা জিনিস খুব ভালো লেগেছে। একটা হচ্ছে কত মামা, এই যে স্মৃতিসৌধ প্রতীকী আছে, আই মিন একটা ড্যাম। আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ এটা অনেক কিছু, তাহলে আপনি একটু ভুল ভাবতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি এটা ধারণা করতে পারেন যে একটা জায়গার মধ্যে আমি অনেক কিছু দেখতে চাচ্ছি, একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে চাচ্ছি, তাহলে এটা বেস্ট। আজকে আমরা একটা টিম থেকে যাচ্ছি স্বপ্নপুরী। অ্যান্ড স্বপ্নপুরী কেমন জায়গা, কি ধরনের প্লেস, আমি কোনোদিন আজ পর্যন্ত যাই নাই। এইটা নিয়ে আজকে কথা বলবো এবং যাবো, সেখানে অভিজ্ঞতা জানাবো কেমন জায়গা। হ্যাঁ, এটা কি পিকনিকের জন্য কি বেস্ট, এটা দিনাজপুরের মধ্যে পড়ে। সো সব কিছুই জানাবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকবেন। 6:35, রাস্তায় কোনো রিক্সা নাই, আমাকে খুব দ্রুত রিচ করতে হবে। আমরা এখন ল্যান্ড করলাম, আর ল্যান্ড করার পরে পিছিয়ে আমার ছোট ভাই। সো পরিবেশটা আপনাদেরকে দেখাবো কেমন কি, এবং এইটা নিয়ে বিস্তারিত বলবো। ওকে, সো লেটস কন্টিনিউ। তার মতো একটা প্লেস। কত মামা? 50 টাকা। এটা কতক্ষণ? এখান থেকে শেষ মাথা পর্যন্ত আচ্ছা আচ্ছা আচ্ছা, চিড়িয়াখানায় যাবে। চিড়িয়াখানা মানে মোটামুটি অনেকখানি ঘোরা হবে। রাইট, এটা সবাই বলছে যে এটা নাকি পুরো একটা ভিলেজ, মানে ওয়ান কাইন্ড অফ ছোটখাটো একটা ভিলেজ। এখন আমি সেটা এক্সপ্লোর করে দেখাবো যে আসলে কতটুকু ভিলেজ। হলো চিড়িয়াখানা, আমার জানা ছিল না যে এখানে চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানা জন প্রতি 30 টাকা। ওকে, অ্যান্ড এখানে যে পশু পাখিগুলো ভিতরে আছে আপনারা এক নজরে দেখে নেবেন, আমি আর না উচ্চারণ করি, আপনারা দেখে নেবেন। আর এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, পকেট মার হইতে সাবধান। সো আসলে জায়গাগুলো একটু অন্যরকম, আপনারা একটু সাবধানে থাকবেন। রেল লাইন, সাথে সুন্দর গাছের সারি। ও উপরে কেবল কার আছে, কেবল কার যদি কেউ চড়তে চান চড়তে পারেন, বাট আমার খুব ভয় লাগে, নিচে পানি, সাঁতার জানি না। উপরে এই যে নাগরদোলা আছে, ট্রেন, বোটস, সব কিছু আছে এখানে। সো বিউটিফুল, ইটস ভেরি বিউটিফুল। প্রায় এরকম ছোটখাটো অনেক স্ন্যাক্সের দোকান আছে, চটপটি, ফুচকা খেতে পারেন। খাবারের মান কতটুকু ভালো এটা নিয়ে ডাউট, বাট খিদে লাগলে খেতে পারেন। কিন্তু একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসের দাম বাইরের থেকে অনেক বেশি। অনেক বেশি মানে বেশ ভালোই বেশি, অনেকের কাছে এটা বেশি হতে পারে। যেমন একটা পানির বোতল এটা যদি 20 টাকা হয়, তাহলে এখানে এটা হচ্ছে 25 টাকা। একটা কথা না অ্যাড করলেই না, আপনি যদি এনজয় করতে চান, ঠিক আছে, মানে আপনার বয়স যদি অনেক বেশি হয়ে থাকে, তাহলে এই জায়গা আপনার জন্য না। বাট যারা কম বয়সী বাচ্চা কাচ্চা আছেন, তাদের জন্য এই জায়গাটা অনেক ভালো হবে। আর তারপরেও যদি একটা অবসর টাইম কাটাতে চান, যে কেউ তো চাইলে আসতে পারেন। হ্যাঁ, কিন্তু এখানে একদম খুব বিনোদন নেওয়া বা খুব কি বলবো, এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। বেশ ভালো রাইড আছে, চাইলে সেগুলো এনজয় করতে পারেন। এটা আমার অনেক বেশি ফেভারিট, সেটা হচ্ছে আচার। আর এগুলোর মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে আমার চালতার আচার। এটা বড়, একেবারে যে অনেক বড় ব্যাপারটা এমন না,
তবে জায়গাটা আপনি যদি পুরোটা দেখতে চান, তাহলে আপনি যদি ওরকম একটা ঘোড়ার গাড়ি নেন, তো উনি যেটা আমাকে বললো যে পুরোটা দেখতে চাইলে এরকম একটা ঘোড়ার গাড়ি নিলে অ্যারাউন্ড আপনার 25 থেকে 30 মিনিটের মধ্যে নাকি পুরোটা ঘুরে শেষ করা যাবে। কিন্তু অনেকে বলছে নাকি যে একদিনের বেশি লাগে, বাট না, ব্যাপারটা এমন না। আমি ঘুরছি, আমি জানি জায়গাটা বড়, বাট অতটাও বড় না যতটা সবাই ভাবছে। অনেক পরিমাণে আছে, সেটা হচ্ছে লজ্জাবতী। যেখানে তাকাচ্ছি সেখানেই লজ্জাবতী। এই জিনিসটা বেশ এনজয় করি আমি। এই যে এখানে আছে প্যাকেজ সিস্টেমও আছে, যেমন রুম, মঞ্চ ও স্পট সহ ভাড়া 20,000। ওকে, প্যাকেজ সহ আছে। এইটা একটা স্পট, এই স্পটটার নাম হচ্ছে নিঝুমপুরি স্পট 4। আবার যদি আমি একটু সামনে আগাই, তাহলে ওই যে দেখেন নিঝুমপুরি স্পট 3, একটা নাম। তার মানে এই না যে আপনি একটা স্পট নিলে পুরাটা পাবেন না। যদি আপনি এইটা নেন, শুধুমাত্র এইটা, ওইটা নিলে ওইটা, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, তবে এই জায়গাগুলো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বা কোনো প্রোগ্রামে আসেন, সেক্ষেত্রে একটা নিতে পারেন। এখানে চেয়ার দিয়ে বিভিন্ন মিটিং বলেন বা অনুষ্ঠান বলেন সম্পূর্ণ করতে পারেন। আর যে কোনো বাগানে প্রবেশ নিষেধ। এক্সট্রিমলি সরি, ঢুকে পড়ছি আমি। আসলে এই খাবারগুলো আপনারা পেয়ে যাবেন, খুব মজাদার খাবার। তার মধ্যে আমার এটা অনেক পছন্দের। এটা প্রাইস 100 টাকা, এটা 50 টাকা, অ্যান্ড এটা 100 টাকা। এছাড়া বিভিন্ন নাড়ু টাড়ু আছে, খেতে পারেন। আর আমরা এখন খাবো পেয়ারা। ইয়েস, পেয়ারা। ওকে, স্বপ্নপুরীতে আমরা পেয়ারা মাহা খেলাম। এখানকার ফুড কোয়ালিটি অ্যাভারেজ। ভাই, ফুড কোয়ালিটি কেমন? মাহাটা কেমন ছিল? ঠিকঠাক তো? অবশ্যই অনেক সুন্দর। ওকে, তো সবাই বলছে যে খাবার কোয়ালিটি ভালো ছিল। তো আসলে পেয়ারা মাহাটা অনেক ভালো ছিল। এছাড়া তেমন কিছু আমরা এখানে খাইনি। দ্য হেড অফিস অফ স্বপ্নপুরী। যদি কারো স্বপ্নপুরীতে কোনো সমস্যা হয়, কোনো কিছু হারিয়ে যায় বা কোনো কিছু ঝামেলা হয়, তাহলে আপনারা এই বিল্ডিংটাতে চলে আসতে পারেন। এই বিল্ডিংটার লোকেশনটা বলে দিচ্ছি। এইটা হলো নাগরদোলা, সামনে হচ্ছে এই যে কি বলে লেক, তার সামনে দেখবেন একটা স্মৃতিসৌধর প্রতীকী আছে। এইটা ঠিক সামনেই এই বিল্ডিংটা। আরেকটা মজার জিনিস দেখলাম, এটা আমার জন্য অনেক মানে বলতে পারেন যে খুব ভালো লাগলো, বিকজ আমি রিয়েল লাইফে কখনো স্মৃতিসৌধ দেখিনি, বাট এইখানে এই যে স্মৃতিসৌধ প্রতীকী আছে, আই মিন একটা ড্যামি বা ডেমো যেটাই বলে না কেন, একটা স্মৃতিসৌধ আছে। এবং ঠিক ওই সাইডটাতে একটা শহীদ মিনার আছে। শহীদ মিনার তো অনেকে দেখেছে, বাট স্মৃতিসৌধ আমি দেখি নাই। সো এখানে একটা ড্যামি দেখা হলো আমার। তো বাচ্চা, বড় বাচ্চা সবার জন্য এখানে হাঁসের রাইড আছে। যদিও আমার এগুলো একদমই ভালো লাগে না। যাদের ভালো লাগে তারা এসে হাঁস রাইড করবেন। ওখানে বাচ্চাদের জন্য গাড়ি আছে, এই আর কি। একটা নব থিয়েটার আছে, খুব সম্ভবত নব থিয়েটারে এখানে ভিআর গগলস, অর্থাৎ যেটা ভার্চুয়াল রিয়েলিটি, সেটা দিয়ে দেখানো হয়। সব কিছু ফিল একদম রিয়েল। এটার জনপ্রতি 40 টাকা। আর এটা কিন্তু ভূতের বাড়ি কাউন্টার, জনপ্রতি 50 টাকা। ভিতরে ভূতের বাড়ি, আপনাকে ভয় দেখাবে। সো এনজয় ইট। নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখন ঢুকছি মৎস্য জগতে। এটা স্বপ্নপুরী, পার টিকিট 50 টাকা। সো ঢুকে দেখি এটা কেমন মৎস্য জগৎ বা মাছের কেমন কি। এটাকে নাকি শুটিং স্পট হিসেবেও ধরা যায়, মানে লেখা ওরা বললো যেটা আর কি, যে এটা শুটিং স্পট, শুটিং নাকি হয়। বাট এখনো কাজ শেষ হয় নাই প্রপারলি। এই যে কাজ কিন্তু চলছেই। এই সাইডে এই যে মাছ, ঝর্ণা, ফোয়ারা, এক কথায় সুন্দর। এখান থেকে চাইলে আপনারা উপরে উঠতে পারেন। ইয়া ব্রাদার, উপরে কি আছে? ও আচ্ছা,
মানে এক কথায় কি, এই জায়গাটাতে আসলে আপনি ছোটোখাটো অনেক কিছু ফিল করতে পারবেন, মানে একটা জায়গার মধ্যেই সব কিছু। নাম যেহেতু স্বপ্নপুরী, সো আপনার যা যা স্বপ্ন আছে সেগুলো আপনারা পূরণ করতে পারবেন একটা জায়গার মধ্যেই। যেমনটা দেখেন এইখানটা, এটা বিভিন্ন থাকে না সাগরের মধ্যে একটা, কি বলে এটাকে, আইল্যান্ড বলে না কি বলে, আইল্যান্ডই বলে খুব সম্ভবত যদি ভুল না হয়। এখানে এটা আছে, অ্যান্ড ওইখানে পাহাড়ের ফিল আছে। পাহাড়ে একটা জিনিস দেওয়া আছে যে পাহাড়ে একটা মানুষ উঠছে এবং এইখানটা কি, এটা ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ। সো মুসা ইব্রাহিমকে এখানে হয়তো ডেডিকেট করা হয়েছে, অ্যান্ড সব কিছুই এখান থেকে এক্সপ্লোর করার মতো। আমরা মাছের খাবার নিলাম, খাবারের প্রাইস দিল হলো 10 টাকা। এই যে মাছের খাবার, অ্যাকুয়ারিয়ামের যেগুলো গোল্ড ফিশ আছে না, রঙিন মাছ, অর্নামেন্টাল ফিশ, সেই ফিশগুলো এখানে দেওয়া আছে। মাছ আছে অনেক রকমের। রেডি? আচ্ছা, আমি এখন বর্তমানে আছি স্বপ্নপুরীতে। আর স্বপ্নপুরী মানে, স্বপ্নপুরী কথাটার অর্থ কিন্তু স্বপ্ন পূরণ করা। তো এইখানটা যেটা হচ্ছে যে আমরা অনেক কিছু লাইফে দেখি, যেমন আমি লাইফে কখনো সামনাসামনি কোনো জলপ্রপাত দেখিনি। এইখানটা এসে যেটা আমি দেখতে পাচ্ছি যে একটা কৃত্রিম অর্থাৎ আর্টিফিশিয়াল জলপ্রপাত। এটা দেখা মানে আপনি ধরতে পারেন যে আপনার 50% একটা জলপ্রপাত দেখার সমান। আমরা 50 টাকা দিয়ে ভিতরে ঢুকলাম, এইখানে 50 টাকা দিয়ে দেখার মতো তেমন কিছুই নেই। তবে দুইটা জিনিস খুব ভালো লেগেছে, একটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা বা জলপ্রপাত যেটাই বলেন না কেন, আর আরেকটা হচ্ছে কি বলবো এটাকে, ওই যে পাহাড়, ওই যে আমার পিছে পাহাড় আর কিছু মাছ। এটা একটা শুটিং স্পট, কিন্তু এখানে 50 টাকা দিয়ে দেখার মতো আমার মনে হয় না এমন কিছু আছে যেটার জন্য 50 টাকা নিচ্ছে, এবং মাছের খাবার 10 টাকা। আর এটার কাজ এখনও চলছে, এখনও কাজ শেষ হয় নাই, যেটা প্রথমে আমি আপনাদেরকে দেখালাম। সো এটা আমার পার্সোনালি ফিডব্যাক, আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটাই বলেছি। হ্যাঁ, সো এটাকে কেউ অন্যভাবে নেবেন না। এখন পিছিয়ে যেখানটা আছি এইটা হলো কৃত্রিম পশু দুনিয়া। তো এখানে নিশ্চয়ই কৃত্রিম কোনো পশু বা কিছু আছে। টাইম স্বল্পতার কারণে এটা আমি আর দেখানো পসিবল হলো না আমার দ্বারা। স্বপ্নপুরী যেহেতু, অর্থাৎ স্বপ্ন পূরণের জায়গা, এখন যেটা হচ্ছে যে আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ এটা অনেক কিছু, তাহলে আপনি একটু ভুল ভাবতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি এটা ধারণা করতে পারেন যে একটা জায়গার মধ্যে আমি অনেক কিছু দেখতে চাচ্ছি, একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে চাচ্ছি, তাহলে এটা বেস্ট। কিন্তু যদি আপনি এটা অনেক বিশাল কিছু ভেবে থাকেন তাহলে তেমন কিছুই না। তারপরও এমন একটা জায়গা দিনাজপুর, হ্যাঁ, এটা মেগা কোনো সিটি না, ঢাকা বা তেমন কোনো বড় জায়গা না, যে তার মধ্যে এটা একটা ভালো জিনিস, আসলেই দেখতে সুন্দর এবং ভালো। তো আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি যে স্বপ্নপুরীটা অ্যাকচুয়ালি কেমন জিনিস। এটা সম্পূর্ণ আমার মতামত দিলাম। আজকে সারাদিন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম স্বপ্নপুরী, আনাচে কানাচে যা আছে সব। আই হোপ 2-1টা জায়গা ছাড়া হয়তো কিছু মিস যায়নি, কারণ জায়গাটা বেশ বড়, তো মোটামুটি বেশ ভালোই বড়। সো ওভাবে কভার করা, একটা একটা করে যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছেই। তো এটা আপনাদের দেখার ধৈর্য হবে না। তো আজকের মতো দিনাজপুরে আমাদের সারাটা দিন ভালো কাটলো। আই হোপ আপনাদেরকে ভালো একটা কিছু দেখাতে পেরেছি। সো এইখান থেকে আমি বিদায় নিচ্ছি এবং ভিডিওটা শেয়ার চাই, যারা দেখে নাই এরকম কিছু একটা দেখাতে চাই যে দিনাজপুরে এমন কিছু একটা আছে। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে আমি এখান থেকেই। টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।